আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অল্প দিনের মধ্যেই অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন তারেক রহমান। তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শুক্রবারে শনিবারে তিনি অফিস করছেন এবং তিনি ভাবছেন যে মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, কারণ এই বাংলাদেশটাকে উন্নয়নের পথে কিভাবে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশে কিভাবে বেকার মুক্ত করা যায়, বাংলাদেশের মানুষ কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনের আগে তারেক রহমান অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে। দেখেন, তারেক রহমান মানে হচ্ছে ম্যাজিক এবং তারেক রহমান মানে হচ্ছে চমক। এই কথাটা অনেক আগে থেকে আমি বলে আসি। কেন এই কথাটা বলেছি? তারেক রহমান যখন বাংলাদেশে দীর্ঘ 17 বছর প্রবাসে থাকার পর যখন বাংলাদেশে আসেন, সেই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে তিনি যখন বাংলাদেশে আসেন, সে সময় 300 ফিটে সেখানে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সমাবেশ। আর সেই সমাবেশে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিল এবং সেখানে তিনি কিছু মূল্যবান কথা বলেছিলেন। সেই কথার পরে বাংলাদেশের মানুষ বুঝেছে যে তারেক রহমান কি এবং তারেক রহমানের ধারায় কি হবে। সে সময় তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তার আই হ্যাভ এ প্ল্যান আস্তে আস্তে কিভাবে বাস্তবায়ন করা যায় এটাই কিন্তু তারেক রহমান দেখিয়ে দিচ্ছেন। এবং তিনি সেই সময় বলেছিল যে তিনি যত দ্রুত সম্ভব এই বাংলাদেশটাকে পরিবর্তন করতে চান। আমরা যদি একটু তারেক রহমানের সরকারের দিকে আমরা খেয়াল করি, যে মাত্র 4 মাস তার সরকার ক্ষমতায় আছে, 4 মাসে যেই পরিবর্তনগুলো করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমরা 2 বছরেও কিন্তু সেটা দেখি নাই। এমনকি আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা থেকেছে, হয়তো আওয়ামী লীগের দ্বারা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু দেশের মানুষের বেকারত্ব দূর হয় নাই, দেশের মানুষের শিক্ষার ব্যবস্থা ভালো হয় নাই, দেশের যে দৃশ্যপট রাস্তাঘাটের যে ব্যবস্থাগুলা সেইগুলোর পরিবেশ কিন্তু ভালো হয় নাই। এবং কি সে সময় তারা করেছে কালফ্লাওয়ার ব্রিজ, আর সেইগুলোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আজকে তারেক রহমানের যেই অবিশ্বাস্য সাফল্য, সেই সাফল্যের পেছনে রয়েছে অনেক রহস্য। কি রহস্য? তারেক রহমান যখন লন্ডনের মাটিতে বসে থাকতো, সে সময় তিনি পরিকল্পনা করেছিল যে ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় যাবে জনগণের জন্য কি কি করবে, কি কি করলে জনগণের জন্য ভালো হবে। আর কেন সেখানে তিনি এই ভাবনা করেছিলেন? তিনি জানেন ক্ষমতা উত্থান আছে আর পতন আছে। আর শেখ হাসিনা যেইভাবে 17 বছর এবং যেই জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকে ভারতের শক্তি সামর্থ্য নিয়ে এবং ভারতের যে নীল নকশা সেটা নিয়ে যখন শেখ হাসিনা ক্ষমতায় থেকেছিল, সবাই জানে হয়তো শেখ হাসিনা একদিন বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হবে, হয়তো 2 দিন আগে বা পরে। কিন্তু এটা তারেক রহমান কিন্তু আগে থেকেই জানতো, এবং কি যারা রাজনীতি করে তারা জানে। এবং তারেক রহমান এই জানার কারণেই তিনি আগে থেকে প্ল্যান করতো যে কি কি পরিবর্তন জনগণের জন্য করা যায়। তিনি উন্নত দেশে থেকে সেই দেশের পরিবেশ, সেই দেশের রাস্তাঘাট, সেই দেশের ট্রাফিক ব্যবস্থা, সেই দেশের শিক্ষার ব্যবস্থা, সেই দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই তারেক রহমান সেই 17 বছর যে ফলো করে, এবং এই 17 বছর সেখানে যখন দেশের বাইরে থেকেছেন সেই দৃশ্যগুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। আপনি দেখেন ট্রাফিক ব্যবস্থাটা বাংলাদেশের ভালো না, আস্তে আস্তে সেই ট্রাফিক ব্যবস্থা যাতে আরো উন্নত করা যায় এবং ট্রাফিক ব্যবস্থাকে সুন্দর করা যায়, তার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এআই ক্যামেরা বসানো শুরু করেছে, এবং সেই এআই ক্যামেরার মাধ্যমে মানুষকে ট্রাফিক নিয়ম মানতে বাধ্য করা হচ্ছে। এমনকি বাংলাদেশের যে ঢাকা শহর রাজধানীতে যে বাস টার্মিনালগুলো আছে, সেই টার্মিনালগুলো সংস্কার করে আরো সুন্দর করে এবং তাদের ওই জায়গা থেকে অন্য জায়গায় সরানো, এবং রাস্তাঘাটে যেই বাসগুলো চলে সেই বাসগুলো যেন মেরামত থাকে এবং বাসগুলো যেন সুন্দর থাকে, সুন্দর পরিবেশে থাকে, ইলেকট্রনিক বাসগুলো যেন থাকে এবং ইলেকট্রনিক ট্রেন যেন থাকে, এবং শিক্ষার মান যাতে উন্নয়ন হয়, শিক্ষার মানে বাংলাদেশের এই ভাষার পাশাপাশি আরও যেন কয়েকটি ভাষা যোগ করা হয়। এই যে বিভিন্ন কারিকুলাম তারেক রহমানের একটি সাফল্য। আজকে তিনি যেইভাবে এই দেশকে পরিবর্তন করতে চাচ্ছেন, যেইভাবে মানে এই দেশকে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা আসলে অকল্পনীয়, অতুলনীয়, যে এত অল্প সময়ের মধ্যে এত সাফল্য অর্জন কেউ করতে পারে নাই। আপনি যদি আরেকটু বিষয় দেখেন যে গরিব অসহায় মানুষ, তাদের জন্য তিনি কি কি করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,
কৃষি ঋণ মওকুফ করা, ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন ভাতা এবং আরও বিভিন্ন বিষয়, প্রবাসী কার্ড, যারা প্রবাসী গিয়েও ভালো কিছু করতে পারে না তাদের জন্য ব্যবস্থা, এবং যাতে প্রবাসে গিয়ে হয়রানির শিকার না হয়, কোনো দালাল চক্রের মাধ্যমে গিয়ে যাতে সমস্যায় না পড়ে সেই জন্যও তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। এমনকি সেই প্রবাসী মন্ত্রী যারা আছেন এবং বিশেষ করে প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। আজকে তারেক রহমান সরকার যেই ম্যাজিক, যেই চমকগুলো দেখাচ্ছেন সেটা আসলে অকল্পনীয়, অতুলনীয়। অতীতে কোনো সরকারে যদি আপনি খেয়াল করেন এই সাফল্যগুলো কিন্তু দেখাতে পারবে না। আপনি যদি আরেকটু বিষয় আমরা বলি যে তারেক রহমান সরকার কি কি সাফল্যগুলো আসলে বাস্তবতার চিত্র তুলে ধরেছে। নির্বাচনের আগে আমরা দেখি যে অনেক মেম্বার, চেয়ারম্যান, অনেক এমপি তার গ্রামে গ্রামে এসে মানুষের সাথে কোলাকুলি করে, মানুষের কাছে ভোট চাই, কিন্তু ভোট পাওয়ার পর তারা হয়তো সেখানে আর ধারে কাছে যায় না এবং তাদের থেকে অনেক দূরে চলে যায় এবং তাদের আর 5টি বছর খোঁজ নেয় না। হয়তো নির্বাচন আবার আসলে তারা খোঁজ নেয়, কিন্তু সেই কথাগুলো তারেক রহমান ভেঙে দিয়েছেন। তিনি নির্বাচনের আগে দেখেছেন যে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন, দিনের পর দিন সমাবেশ করেছেন এবং 17 বছর বিদেশের মাটি থেকে মানুষের সাথে বিভিন্ন জায়গায় সমাবেশে বক্তব্য দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আজকে বাংলাদেশে আসার পরেও, তিনি বিজয়ী হওয়ার পরেও এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেগুলো বাস্তবায়নের রূপরেখা মানুষের সামনে প্রকাশ করার জন্য। যেভাবে তিনি আগে প্রকাশ করেছিলেন যে আমি এগুলো বাস্তবায়ন করব, আমি ক্ষমতায় গেলে এইগুলো পরিকল্পনা বাস্তবায়ন করব, আস্তে আস্তে দেশকে উন্নতির পথে নিয়ে যাব, আজকে তারেক রহমান সেই দৃশ্যগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে মানুষের সামনে। এটাই হচ্ছে তারেক রহমানের অবিশ্বাস্য সাফল্য। এই সাফল্যের পেছনে রয়েছে তারেক রহমানের অনেক প্রশংসা। গত 17 বছর এবং এর আগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো কিন্তু তারা কাজে লাগিয়েছে। হঠাৎ করেই যদি একটা নতুন সরকার এখন বর্তমানে আসতো, এই ভঙ্গুর একটা দেশ, এই দেশের যে পরিস্থিতি, এই দেশকে সামনে নিয়ে যাওয়া অনেক কঠিন হতো। আজকে তারেক রহমান যে চাপের মধ্যে থেকেও এই দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে কি চাপের মধ্যে আছেন, তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকট এবং ভারত জোরপূর্বকভাবে পুশিং করার চেষ্টা করছে। বাংলাদেশের যে জামাত ইসলাম এবং অন্যান্য দল আছে তারা বিএনপির বিরোধিতা করছে মাইনাস করার জন্য, বিভিন্নভাবে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু তারপরেও তিনি সেই চাপগুলো সামলিয়ে সব কিছুই মিলে অল্প দিনের মধ্যেই অবিশ্বাস্য সাফল্য অর্জনের দিকে যাচ্ছে। আজকে অল্প সময়ের মধ্যেই এত পরিকল্পনা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়তো অতীতে কোনো সরকার বা অতীতে কোনো সরকার বলতেও পারবেন এবং দেখাতেও পারবেন। হয়তো অনেকেই বলবেন যে শেখ হাসিনার সময় তো অনেক সুনাম হয়েছে, অনেক শেখ হাসিনার সময় তো অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালপার অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এটাও আমরা বিশ্বাস করি শেখ হাসিনার সময় হয়েছে, কিন্তু সেটা কই বছর হয়েছে? 17 বছর ক্ষমতায় থেকেছে। 17 বছরে তারা কি করেছে? আর আজকে তারেক রহমান মাত্র 4 মাস। সেই তুলনায় 4 মাসের তুলনা আপনারা দেন যে 4 মাসে কিন্তু কি পরিবর্তন করছেন। শেখ হাসিনার সময় রাস্তাঘাটের পরিবেশ ভালো ছিল না, সেই বাসগুলোর তেমন ভালো ছিল না, শিক্ষার মান ভালো ছিল না, বিদেশে মানুষ কেউ তাদের অবস্থা ভালো হতো না, গরিব মানুষ, অসহায় মানুষের পাশে থাকতো না, কিন্তু আজকে সেইগুলা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আজকে তারেক রহমানের কারণে আজকের এই বাংলাদেশ কিন্তু উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে তারেক রহমানের ধারায় এবং আরও সুন্দর এবং এই বাংলাদেশটাকে উন্নয়নের পথে নিয়ে যাবে, এরকম প্রত্যাশা।